শবে বরাত নামটি একটি ফার্সি ও একটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত। শব শব্দটি ফার্সি, অর্থ রাত, আর বারাত শব্দটি আরবি, অর্থ মুক্তি। দুটি মিলে অর্থ হয় মুক্তির রাত। যেহেতু এ রাতে অগণিত মানুষের গুনাহ ক্ষমা করে দেয়া হয় এবং বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, তাই এ রাতটি শবে বরাত বা মুক্তির রাত নামে পরিচিত। হাদিস শরীফে এ রাতটি লাইলাতুন নিসফ মিন শাবান বা অর্ধ শাবানের রাত তথা 14 শাবান দিবাগত রাত বলে উল্লেখ করা হয়েছে। শবে বরাতের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য কয়েকটি হাদিস। প্রথম হাদিস, অন মুআজ ইবনে জাবাল আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থ, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সূত্র সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 5665, সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 1390, মুসান্নাফু ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 30029, ওয়া শুআবুল ঈমান, হাদিস নম্বর 6204। দ্বিতীয় হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا حتى يطلع الفجر। অর্থ, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। নিশ্চয়ই আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিব। আছে কি কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করে দিব। আছে কি এমন, এভাবে সুবহে সাদিক পর্যন্ত বলতে থাকেন। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 2384, শুআবুল ঈমান, হাদিস নম্বর 3822, আত-তারহিব আত-তারহিব 2/133। তৃতীয় হাদিস, হযরত আলা ইবনুল হারিস রাহমাহু থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার আশঙ্কা হলো তার হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে বললেন, হে আয়েশা, অথবা বললেন, ও হে হুমায়রা, তোমার কি এ আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি ইন্তেকাল করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি তখন বললেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবানা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা ওয়া ইয়ারহামুল মুস্তারহামিনা ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগী হন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। শুআবুল ঈমান, বাইহাকি 3/382-383। এ রাতে করণীয় আমলসমূহ। উল্লেখিত হাদিসসমূহ থেকে প্রতীয়মান হয় যে এ রাতে ইবাদতের কোনো ধরন নির্দিষ্ট নেই, বরং এ রাতে এমন সব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই এ রাতে আমরা নিম্নোক্ত আমলসমূহ করতে পারি।
মাগরিব, এশা, ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা। নফল নামাজ পড়া। এক্ষেত্রে অনির্ভরযোগ্য কিছু বই পুস্তকে নফল ইবাদতের বিভিন্ন নিয়মের কথা লেখা আছে, যেমন এত রাকাত পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, অথচ সহি হাদিস শরীফে শবে বরাত, শবে কদর বা অন্যান্য ফজিলতপূর্ণ রাতে এসব বিশেষ পদ্ধতির কোনো নামাজ প্রমাণিত নেই। তবে তৌহাত, কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, সঙ্গে সঙ্গে এই পাপটি পরিহার করা, ভবিষ্যতে এই পাপটি আর করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা, বান্দার হক নষ্ট করে থাকলে তার হক আদায় করে কিংবা ক্ষমা গ্রহণ করে দায়মুক্ত হওয়া, কোনো ফরজ ওয়াজিব ছুটে গিয়ে থাকলে মাসআলা অনুযায়ী তার কাজা কাফফারা আদায় করা, অতঃপর আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা এবং অন্তর থেকে তার কাছে ক্ষমা প্রার্থনা করা, কুরআনে কারীম তিলাওয়াত করা, দুরুদ শরীফ পড়া, জিকির আজকার করা এবং ইস্তেগফার পড়া ইত্যাদি। ফজিলতপূর্ণ দুটি ইস্তেগফার। সৈয়দুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবুউ লাকা বিনিআমাতিকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে দিনে ও রাতে এই ইস্তেগফার পড়বে এবং এই অবস্থায় যে কোনো সময় মারা যাবে, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। বুখারী হাদিস নম্বর 6306, তিরমিজি হাদিস নম্বর 3333। সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিছানায় যাওয়ার পূর্বে এই ইস্তেগফার 3 বার পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় বা গাছের পাতার মতো অগণিত হয় বা আলেজের মরু বালুকারাশির সমপরিমাণ হয় অথবা দুনিয়ার যত দিবসসমূহের সমপরিমাণ হয়। তিরমিজি হাদিস নম্বর 3329। এ রাতে গুরুত্ব সহকারে দোয়া করা, কারণ এ রাতে দোয়া কবুল হওয়ার কথা বারবার ধ্বনিত হয়েছে। এ রাতে কিছু দান সাদকা করে এবং নফল ইবাদত করে মৃতদের জন্য সওয়াব পৌঁছানো। 15 শাবান, নফল রোজা রাখা। রোজা রাখার বিষয়টি উল্লেখিত হাদিস ছাড়াও অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। সালাতুত তাসবিহ আদায় করা যেতে পারে। সালাতুত তাসবিহের নিয়ম কোনো আলেম থেকে জেনে নিতে হবে। এ রাতের নফল আমলসমূহ সম্মিলিত নয়, ব্যক্তিগত। আল্লাহ তাআলার সাথে একান্ত হয়ে ব্যক্তিগত সম্পর্ক গড়ার অন্যতম মাধ্যম হল নফল ইবাদত। আর বিশুদ্ধ মতানুসারে নফল ইবাদত দলবদ্ধভাবে জামাতের সাথে নয়, বরং একাকী করাই উত্তম। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে এবং এটিই উত্তম পন্থা, কারণ ঘরকে ইবাদত শূন্য করা নিষেধ। সুতরাং বর্তমানে শবে বরাত, শবে কদরকে কেন্দ্র করে যে প্রচলন দেখা যাচ্ছে যে এ রাতে নফল ইবাদতের জন্য লোকজন দলে দলে মসজিদে এসে সমবেত হয়, কোথাও মিলাদ হয়, কোথাও একসঙ্গে বসে জোরে জোরে জিকির হয়, যার দরুন একাকী ইবাদতকারীর ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয়। অথচ এ রাতে এগুলো করার কোনো প্রমাণ হাদিস শরীফেও নেই এবং সাহাবায়ে কিরাম, তাবেঈন ও তাবঈ তাবেঈনের যুগেও এর কোনো প্রচলন ছিল না। তবে যদি বাসায় অলসতার জন্য ইবাদত না হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে মসজিদে এসে ইবাদত করতে দোষ নেই। এক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না। ইক্তেজাউ সিরাতিল মুস্তাকিম 2/631-641, মারাকিলুল ফালাহ, পৃষ্ঠা 219। এ রাতেও যারা বঞ্চিত থেকে যায়। হাদিসের বর্ণনা অনুযায়ী কিছু লোক এমন রয়েছে যারা এই সাধারণ ক্ষমার রাতেও ক্ষমা পায় না, যতক্ষণ না তৌবা করে ফিরে আসে। হাদিসের আলোকে এরা হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপনকারী মুশরিক, হিংসুক, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়তে অভ্যস্ত, পিতামাতার অবাধ্য সন্ধান, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। দেখুন সহি ইবনে হিব্বান হাদিস 5665, মুসনাদে আহমদ স্থানীয় 6642, জাওয়াইদুর বিসুন্নাহ পৃষ্ঠা 355, শোয়াবুল ঈমান 3/383-385। শবে বরাতে বর্জনীয় বিষয়। শবে বরাতে শয়তান মানুষকে এই রাতে নেক আমল থেকে বিরত রাখার জন্য কিছু কুসংস্কারের প্রচলন ঘটিয়েছে।
বিস্ময়ের ব্যাপার হলো কিছু মানুষ এগুলোকে নেক কাজ মনে করে শুধু বিভ্রান্তই হচ্ছে। এ জাতীয় কিছু কুসংস্কারমূলক কাজ হলো: ১. আতশবাজি, পটকা ইত্যাদি ফুটানো ও তারাবাতি জ্বালানো। ২. মসজিদ, ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য জায়গায় আলোকসজ্জা করা। এসব অপচয়ের শামিল। তাছাড়া এটি বিধর্মী এবং হিন্দু দেওয়ালি উৎসবের সাথে সাদৃশ্যপূর্ণ হবার কারণে অবশ্যই পরিত্যাজ্য ও বর্জনীয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত হবে। আবু দাউদ হ 4031। ৩. হালুয়া রুটি, খিচুড়ি পাকানো। এসবকে এ রাতের বিশেষ কাজ মনে করা হয়। মা বোনেদের দামি সময় নষ্ট হয়, মসজিদে হইচই ও শোরগোল হয়, ইবাদত করার পরিবেশ নষ্ট হয় এবং এসবের পিছনে পড়ে এ রাতের তওবা, ইত্তেগফার, নফল ইবাদত ইত্যাদি ছুটে যায়। ইকতিসাউ সিরাতিল মুস্তাকিম 2/632, আল উলুম মাদখাল্লি ইবনিল হাজ 1/299 এবং 1/306, ইমদাদুল ফাতাওয়া 5/289। সুতরাং এগুলো পরিহার করা আবশ্যক। এক কথায় এ রাতে আনুষ্ঠানিকতা এবং অপ্রয়োজনীয় কাজ বর্জন করে নিবিড়ভাবে নফল ইবাদতে আত্মনিয়োগ করা উচিত, যাতে আমরা বরকতপূর্ণ রাতের বরকত লাভে ধন্য হয়ে আল্লাহর সাধারণ ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এ রাতের যথাযথ মর্যাদা রক্ষা করে একাগ্রতার সাথে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।